বলিউড তারকা দীপিকা পাডুকোন 2015 সালে যখন নিজের বিষণ্ণতা নিয়ে প্রকাশ্যে কথা বলেন, তখন ভারতে মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন এক আলোচনার সূচনা হয়েছিল। তবে খুব কম মানুষই জানতেন তার মানসিক স্বাস্থ্য সচেতনতা আন্দোলনের পিছনে লুকিয়েছিল আরও একটি বেদনাদায়ক ব্যক্তিগত গল্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকার বাবা ও সাবেক ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাডুকোন জানিয়েছেন, মেয়ের এক ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যু তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল, আর সেই ঘটনাই মানসিক স্বাস্থ্য নিয়ে আরও বড় পরিসরে কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছিল দীপিকাকে। প্রকাশ পাডুকোন বলেন, নিজের ডিপ্রেশনের অভিজ্ঞতা প্রকাশ্যে আনার সিদ্ধান্তে তিনি ও তার স্ত্রী শুরু থেকেই মেয়ের পাশে ছিলেন, কারণ দীপিকা বিশ্বাস করতেন তার অভিজ্ঞতা অন্যদের সাহায্য করতে পারে। কিন্তু কয়েক মাস পরই ঘটে সেই মর্মান্তিক ঘটনা। এক ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যুর পর দীপিকা উপলব্ধি করেন সমাজে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানো জরুরি। এরপরই শুরু করেন দ্য লিভ লাভ লাভ ফাউন্ডেশনের পথ চলা। প্রকাশকের মতে মানসিক সুস্থতা লুকানোর কোনো কারণ নেই। উদ্বেগ, বিষণ্ণতা কিংবা মানসিক চাপে ভুগলে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া জরুরি। সময় মতো সাহায্য পেলে অনেক ক্ষেত্রেই কাউন্সেলিং বা থেরাপির মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। তবে শুরুতে নানা সমালোচনার মুখে পড়তে হয়েছিল দীপিকাকে। কেউ কেউ তার উদ্যোগকে প্রচারণার অংশ বলেও প্রশ্ন তুলেছিলেন, কিন্তু সব বাধা পেরিয়ে তিনি এগিয়ে গেছেন নিজের লক্ষ্য নিয়ে। দীপিকার স্বপ্ন, ভারতে মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা একদিন এতটাই স্বাভাবিক হয়ে উঠবে যতটা স্বাভাবিক এই দেশের গলি ক্রিকেট।